গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো শনিবার, তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর আমি এখন আছি রান্নাঘরে আর বানাবো হলো ডালিয়া। তো ডালিয়াটা বানাবো হলো আমার আর আমার দুই ছেলের জন্য। কারণ বাবা আর মা ওলকপির তরকারি দিয়ে রুটি খেয়েছে। মানে বাবার তো খাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে। আর আমি এখন ডালিয়াটা করব, কারণ ডালিয়ার জন্য সবজি কেটে রেখেছিলাম। এদিকে দেখো, এই যে বিনস, ওলকপি, ফুলকপি, তো এই কটা সবজি দিয়ে ডালিয়াটা বানাবো। তো ডালিয়াটা বানানোর আগে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে দিলাম, তো ওই জন্য একটু লেট হয়ে গেল। আর ছেলেরাও ঘুমিয়ে আছিল। আর ডালিয়াটা এমন একটা দেবো, গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না তখন আর মানে অতটা ভালো লাগে না। তো ওই জন্য ভাবলাম উঠুক ছেলেরা, ততক্ষণে আমি ঘরটুকু ঝাড় দিই, তারপরে এসে ডালিয়াটা বানাবো। তো ওই জন্য এখন আসলাম, ভাবলাম না এখন ডালিয়াটা বসিয়ে দিই। কারণ একে দেখলে বড় ছেলে উঠে গেছে, ওর মুখটুকু ধোয়া হয়ে গেছে, এখন ওষুধ খাচ্ছে, ওষুধটা খাওয়া হলেই তো খাবে। আর ছোটোজন ঘুমিয়ে আছে, ওকে উঠাবো, ওকে একটু পরে উঠাবো। আর ওকে উঠাবো কি, ও যদি নিজের থেকে না ওঠে না, তো ওকে উঠালে পরে না খুব মানে কান্নাকাটি করে। তো নিজের থেকে যদি উঠে তখন আর মানে কান্নাকাটিটা এতটা করে না। তো ওই জন্য মানে ওঠাবো, কিছুক্ষণ শুয়ে থাকো, আমিও ডালিয়া টালিয়া বানিয়ে নিই, পোড়াটা রেডি হয়ে যাক, তারপরে ওকে উঠে মুখ টুক ধোয়াবো। তো চলো ডালিয়া বানাবো। আর আজকে ডালিয়াটা বানাবো হলো মুসুরির ডাল দিয়ে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখো, আজকে ডালিয়াটা বানাবো মুসুরির ডাল দিয়ে। রোজ মানে যখনই খাই আর কি, রোজ না, যখনই আমরা ডালিয়া খাই তো মুগ ডাল দিয়েই বানাই। তো আজকে ভাবলাম কি একটু মুসুরির ডাল দিয়ে বানাই। আর এই যেখানে অল্প পেঁয়াজ কুচানো আছে, মা মানে এটাকে পেঁয়াজটাকে কুচিয়ে রেখে গেছিলো। তো এই পেঁয়াজ কুচানোটা দিয়ে আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আজকে এই যে মুসুরির ডাল দিয়ে ডালিয়াটা বানাবো। তো দেখি ডালিয়াটা মুসুরি ডাল দিয়ে খেয়ে কেমন লাগে। আর এদিকে দেখো বন্ধুরা, মা এখানে সিম, আলু, ওলকপি কেটে রেখেছে। এটা হবে হলো এই দেখো মাছ দিয়ে তরকারি হবে, ঝোল হবে, আর কিছু হবে না। কালকের অল্প চচ্চড়ি আছে, তো কবিটাটা চচ্চড়ি আছে, তো ওই জন্য ভাবলাম যে আর কিছু করতে হবে না, চচ্চড়ি দিয়ে আর মাছের ঝোল দিয়ে হয়ে যাবে। আর আজকে সকাল থেকে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা হয়নি, কারণ আজকে থেকে খেলা আরম্ভ, সকাল 7টার থেকে আরম্ভ হয়ে গেছে, যার জন্য এখন আর ফোন টোন করবো না। তো দেখি পরে যদি করতে পারি। তো গ্যাসটা তো এখানে জ্বালিয়ে দিলাম, কুকারটা বসিয়ে রাখলাম, কুকারের ভিতরে অল্প জল আছে, জলটা একটু টানবে। আর এই দেখো মা খাচ্ছে, না বানাতেছি, আর মা ওলকপি ঝোল দিয়ে খাচ্ছে। বাবার হয়ে গেছে, বাবা বাইরে আছে। বাবা বলল মুরগির জন্য একটু রুটি বানিয়ে দিতে, একটা ছোট্ট দেখে আমাদের। ওহো, রুটি তার মানে অল্প আটা মাখতে হবে, পুরোপুরি মানে অল্পটুকুই আটা মাখা ছিল। তো বাবার আর মার হয়ে গেছে, তো ওই জন্য এদিকে দেখো মা এই যে আটার থালা দুটোটাই জলের মধ্যে ভিজানো আছে। আমি তো ভুলে গেছিলাম, ফ্রিজ খুলতে চলে গেলাম, ফ্রিজ খুলে দেখি না আটার থালা তো নেই, মনে পড়ে গেছে যে আটার থালা কেমনে থাকবে, আটা তো নেই। তো কোনো ব্যাপার না, এখন একটু মেখে নেব, অল্পটুক করে মেখে তারপরে বানিয়ে দেবো। তার আগে আমি ডালিয়াটা করে নিই। পেঁয়াজ, পাঁচফোড়ন সবটাই দিয়ে দিলাম, এখন সবজিগুলোও দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে নিই, তারপরে ডালিয়াটা দেবো। ডালিয়া বসিয়ে দিলাম। আর এদিকে দেখো, এই যে একটা ছোট্ট রুটির জন্য আমার আবার একটু করে আটা মাখতে হবে। এই একটা ছোট্ট রুটি এখন বানিয়ে বাবাকে দিয়ে দিই, কারণ বাবা দুবার জিজ্ঞাসা করে গেছে রুটি রুটি নাকি। আর একটু গরম হলে তারপরে বানাবো। তো দেখো বন্ধুরা, খাওয়া নিয়ে বসলাম, এই যে চট করে উঠালাম, অনেকক্ষণ ওর পিছনে একটু মানে এসে করতে হলো, কারণ ওই যে বলটা নিয়ে বাইরে চলে গেছিলো, তো ওইখান থেকে নিয়ে আসতে লাগলো, এনে দেখো কেমন দেখে হবে। তো এই যে এখন ওরটা আর আমারটাই নিয়ে বসলাম, বড় ছেলেকে দিয়ে দিলাম, ও খেয়ে নিয়েছে। আর ডালিয়ার সাথে অমলেট করেছিলাম, দুটা ডিমের একসাথে অমলেট করে ভাগ করে নিয়ে নিলাম তিনের জন্য। তো বড় জনের হয়ে গেছে, এখন আমি আর ও বসেছি খেতে। আর মাছটা রান্না হয়ে গেছে, কারণ সবটা জোগাড়ই ছিল, ওই জন্য মাছটা রান্না হয়ে গেছে। আর কিছু রান্নাও করবো না, মাছ আর ভাতের জলটা বসিয়ে রেখে আসছি, খেতে খেতে ভাতের জলটা গরম হয়ে যাবে। আর কিছুটা বাসন আছে অল্প, তো ভাবলাম খেয়ে নিই, বহুত জোরে খিদা পেয়েছে, আগে খেয়ে নিই, তারপরে বাসনগুলো ধোয়া যাবে। তো ওই জন্য বাসনগুলোকে রেখে আসলাম। আর এদিকে মারও ঘর মোছা হয়ে গেছে, জল গরম বসাবো,
এখন করব না, জল গরমটা একটু পরে করব। জল গরম করে ওদেরকে দিয়ে দেবো, স্নানটা করে নেবে। আর অনেকটা কাপড় আছে, অনেকটা কাপড় মানে কি, তোমাদের দাদাভাই নেই তো, ওর মানে জাম্পার, তারপরে যে ক্লাস করাতে যায় ওই প্যান্ট জ্যাকেট এগুলো সব আছিল। তো ভাবলাম ও যখন নাই ওগুলো সব ধুয়ে দিয়ে দিই। আবার তো মানে স্কুল স্টার্ট হলে পরে না মানে ধোয়া যায় না ফট করে, পুরো সপ্তাহটাই থাকে ক্লাস, আর সানডেটা যাও একটু অফ থাকে, ওটা আবার ওর নিজের ক্লাস থাকে। তো না ওর এই কাপড়গুলো ধুতে একটু অসুবিধা হয়ে মানে ইচ্ছে হয়ে যায় আর কি। তো ওই জন্য আর কি ভাবলাম যে সবটাই এখন ধুয়ে দিই। আর না হলে কি করি, মেশিনে ধোয়া হয় তো, তো ওই জন্য মানে ড্রাই ওয়াশে দিলে তো অনেকটাই শুকিয়েই আসে। তো ওই জন্য স্যাটারডে করে মানে দুপুরবেলার দিকে একটু ধুয়ে দিই। তো ওটা সোমবারের মধ্যে আবার রোববারে শুকিয়েই যায়, রোববার আবার বিকালে পড়ে যেতে পারে আর কি। তো ওইভাবে করে আর কি ওর কাপড়গুলোকে ধুতে হয়। তো ওই জন্য সব বালতিতে রেখে দিচ্ছি, এদিকেগুলো হয়ে গেলে তারপরে যাব গিয়ে ওই কাপড় কটা ধুয়ে দেবো। তো চলো ততক্ষণ আমরা খেয়ে নিই, খেয়ে টেয়ে তারপরে এদিকের কাজ হবে। আগে খাওয়া তারপরে সব। আর এদিকে মাকে দেখো বসে কী খাচ্ছে, মা আপেল খাচ্ছে, আপেল। মার সকালের ব্রেকফাস্ট অনেক আগে হয়ে গেছে, ওই জন্য এখন একটু ফ্রুটস খাচ্ছে। তারপরে চলে যাবে ঠাকুরঘরে, এইমাত্র ঠাকুরঘর থেকেই নেমে আসলো। না 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 না, ও সরি ঠাকুরঘর থেকে না, উপরে ছাদে গেছিলো। তার মানে আমাদের এখানে ভাড়া থাকে, এখন তো 3টা ফ্যামিলি চলে গেছে, ওরা কোয়ার্টার পেয়ে গেছিলো। তো একটাই ফ্যামিলি আছে কোনার আমার রুমের পাশে আর কি, ওই ফ্যামিলিটাই আছে। তো ওনার মানে ওয়াইফের আর কি আজকে কতদিন হয়ে গেছে, বেশ সপ্তাহখানেকের উপরে হয়ে গেছে, শরীরটা খুব খারাপ। তো উনি হাসপাতালে ভর্তি ছিল, তো তেজপুরের হাসপাতালে ছিল। তেজপুর এখন হাসপাতালে আছে, কিন্তু তেজপুর থেকে এখন এখানে নিয়ে আসা হচ্ছে। তা তো এখানে মানে কি বাড়িতে না, এখানের হসপিটালে, মিসামারির হসপিটালে নিয়ে আসা হচ্ছে। তো উনি এখন ওখানেই আছে, তো ওই জন্য আর কি উনি আপ ডাউন করে। তো আজকে জল শেষ হয়ে গেছিলো, তো ট্যাঙ্কিতে আমি জল দিলাম। তো না মানে বেশ কিছুক্ষণ হয়ে গেছিলো, 15-20 মিনিট, কিন্তু জল বলে উপরে যায়নি। লোকটা এসে বলছে জল যায়নি বলে উপরে। তো ও আবার বাচ্চা টাচ্চা দুটা ছেলে, তো ছেলেদেরকে নিয়ে চলে গেছে, মানে হাসপাতালেই যাবে, আর কোথায় যাবে, বাচ্চাদেরকে নিয়ে তো আর অফিসে যাবে না। তো হাসপাতালে গেছে, তো মা গেছিলো উপরে জলটা দেখতে, তো বলছে জলের কোনো আওয়াজই হচ্ছে না বলে। তো আমি গিয়ে সব ঠিক করে দিয়ে আসছিলাম। তো দেখা যাক, এখন বন্ধ করে রাখছি, 10-15 মিনিট চালিয়ে রেখে এখন বন্ধ করে রাখছি। উনি আসলে পরে কি বলে জল আসছে কি না। তো বেসিনে টেসিনে জল ছাড়লে তো টের পাবেই না, তখন আমি একটু ঠিক করে দেবো না। যদি জল পড়ে তাহলে তো ঠিক আছে, আর না পড়লে পরে দেখবো না কী হয়েছে। তো এগুলো সব তো তোমাদের দাদাভাই দেখে, তো ও তো নেই এখন, তো ওর পরিবর্তে আমি এখন আছি, কারণ আমাকে ও সব দেখিয়ে দিয়ে গেছে। তো এখন না, আমার বহুত আগের থেকে ও দেখিয়ে দিয়েছে, কারণ আমার ঘরেরও মানে আমার জলের প্রবলেম হলে আমি জলের এগুলো সব মানে এসে পড়ি, তার জন্য। তো চলো, অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম, তো এখন আগে খেয়ে নিই, তারপরে আবার চলে আসলাম অনেকটা সময় পরে, বেশ কিছুটা কাজ সেরেই আসলাম। তো এদিকে দেখো আমি এখন কাপড়গুলো মেলতে চলে আসলাম, বলেছিলাম না আজকে অনেকটাই কাপড় আছে ধোবো তোমাদের দাদা ভাইয়ের। তো ওই দেখো জাম্পার টাম্পার এগুলো সব আমি ধুয়ে দিয়েছি। আর এদিকে স্নানটাও আমার সারা হয়ে গেছিলো, যে ছেলেকে একটু জল গরম করে দিয়েছিলাম, বড় ছেলেকে, তো ওর হয়ে গেছিলো, পরে আবার এক ঘাড়ি গরম করলাম, আমি নিলাম, আর ছোটো ছেলেকে করালাম, তারপরে আমি আর কি নিলাম। এক হাঁড়ি জল তো আর ছোটো ছেলে লাগবে না, ওই জন্য ওকে অল্প দিয়ে বাকিটা দিয়ে আমি করে নিলাম। এদিকে মা চলে গেছিলো স্নান টান করে ঠাকুর দিতে। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি হয়েছিল, তো ওই জন্য আমিও আর কি তাড়াতাড়ি সেরে ফেললাম। আর এদিকে বেলা ছোট, তো বেলা ছোট হলে কী হয় মানে টাইমের সাথে ধরে ওঠা যায় না, মানে টাইমটা এত তাড়াতাড়ি পার হয়ে যায়, দেখতে দেখতে টাইম পার হয়ে যায়। যত জলদি মানে করার চেষ্টা করি না কেন, টাইমের সাথে আর মানে পেরে ওঠা যায় না। তো যাই হোক, টাইম তো টাইম মানে যেতেই থাকবে, সময়ের কি আর বলবো। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিছুটা কাপড় মেলা হয়েছে, আরও অনেকটাই বাকি আছে মেলা, সবটাই মেলবো। এদিকে আমার 2 ছেলে আর বাবা, ওরা বাইরে, বাবা আগুন ধরিয়েছে বাইরে, কিছু ওই যে গাছপাতাগুলো আছিল ওগুলোকে আগুন ধরিয়ে দিয়েছে, না হলে উড়ে উড়ে আবার এদিকে ওদিকে যাবে। কিছুদিন ধরে রোদ তো দিচ্ছেই, ডেলি রোদ হয়, মাঝে মধ্যে একটু হয়তো রোদটা কম থাকে, কিন্তু ডেলি রোদ থাকে। কিন্তু রোদের মতো না এসে আছে তোমার হাওয়া আছে, মানে প্রচুর হাওয়া আছে। তো হাওয়াতে কী হয়, পাতাগুলো এদিক ওদিক উড়ে যায়। তো ওই জন্য বাবা কী করেছে, সবগুলোকে একখানে করে জ্বালিয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়ে আর এদিক থেকে মনে হয় ডিমের খোসা, না কী বলে এটাকে, ডিমের ট্রে, তো একটা ট্রে নিয়ে গেল। আমাদের তো কার্টুন আসে, তো ওই জন্য ট্রেগুলো সব জমা থাকে, তো ওই জন্য একটা ট্রে নিয়ে গেছে জ্বালানির জন্য। তো দেখো কথা বলতে বলতে আরও কাপড় মেলা হয়ে গেল। তো এখন এই চুটকো কাপড় কটাই আছে, এই কটা মেলে দিয়ে চলে যাব ভাতটা দিতে, ছোটোটাকে খাওয়াবো। আর আজকে আমি পুরো ফ্রেশ হয়ে বাইরে এসেছি, বাইরের থেকে এসে আগে চুল টুল আছড়িয়ে গেছিলাম, তো এখন কাপড়গুলো মেলছি। তো চলো করে নিই কাজটুকু। সবার খাওয়া দাওয়া হয়ে গেল,
এখন দেখো আমিও বসে পড়লাম ভাতটা নিয়ে। এই দেখো ভাত সাথে চচ্চড়ি আর হলো এই যে মাছ নিয়ে বসে পড়লাম খেতে। তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। আর ছোটোজনকে এইমাত্র খাওয়ালাম, খাইয়ে দিয়ে এখন আমিও বসে পড়লাম। তো ভাবছি যেই খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকে তো আর সারাদিনে তোমাদের দাদাভাইয়ের সাথে কথাও হয়নি। বললাম এই আজকে খেলা আরম্ভ হয়েছে, আজকে মানে ফোন করতে মানাই করেছে, একবারে রাত্রে ফোন করতে বলেছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আর কী করছে তোর? দেখো এটা রুম বানাইছে, দেখো না দেখো আপেল নিয়ে বসলাম। একটু ভাত খাওয়ার থেকে উঠলাম, অনেকটাই সময় হয়েছে, তারপরে ভাবলাম এমনি বসে থাকবো, চলো একটা আপেলই খাই। আর ও দেখো এত সুন্দর বিছনা করছে নিজের জন্য, আর এখন আমি আপেল খাবো। ওই দেখো ওই দেখো দেখো দেখো। আর মা ওখানে বসে মোবাইল দেখছে। না না দেবো না। দেখো আমার থেকে একটা আপেল নিয়ে নিলো, দেখছো আমার থেকে আপেল নিয়ে নিচ্ছে। হ্যাঁ আর দিবই না, আমি খাবো এখন। দেখো কি সুন্দর করে বিছনাটা করলো, একদম বালিশ টালিশ নিয়ে আসছে রুমের থেকে। আর ওখানে চেয়ারটাকে উঠে আছে, চেয়ারের উপরে এসেকে বসতে দিচ্ছে। ওই যে এটা কি গাড়িকে বসতে দিচ্ছে, দেখো অবস্থাটা। চলো আমিও কটা আপেল খেয়েই নিই না, আপেলটা খেয়ে তারপরে চলে যাবো, কটা রিলস বানাবো, তারপরে আসবো তোমাদের কাছে। কি ফুড কালার তারপর এটা কেন দেখো কি বানাচ্ছি। কি বানাচ্ছি বলো তো? দুধের মধ্যে কি দিয়ে বানাচ্ছি? না না কোনো মিল্ক বল টল বানাচ্ছি না, কিছু একটা তো বানাচ্ছি। আমি জানি কি কিছু। তো সন্ধ্যা হয়ে গেছিলো, মা সন্ধ্যা দিয়ে নেমে আসছে, আর আমি দুধটা গরম বসে রেখে গেছিলাম। আর মা এসে বাবার জন্য একটু চিড়া ভাজা, বাবার জন্য না বেশ অনেকটাই চিড়া ভাজা করে মা রেখেছে। আর বাবাকে দুধ দিয়ে চিড়া দিয়ে দিয়েছে। আর কি কর না, এখন গ্যাসটা বন্ধ আছে, এখন মার জন্য চা বসাবে। এই দেখো আমি তো কিছু বানাচ্ছি বললাম না, তো ওই জন্য এখানে মার চায়ের জন্য অল্প দুধ কাপের মধ্যে রেখে দিলাম। আমি ভেবেছিলাম কি বাবা হয়তো এসে লাল চা খাবে, তো না বাবা আজকে লাল চা খায়নি, আজকে দুধ চিড়া খেয়েছে। তো ওই জন্য আমি বাটিতে দুধটা রাখিনি, কাপে রেখেছিলাম। বাবা চা খাওয়ার পরে তো ওই বাটিতে মার জন্য চা বানানো হয়, তো ওই জন্য আমি আর অতটা এসে করিনি, তো কাপের মধ্যে দুধ রেখে দিয়েছিলাম। তো পরে জানতে পারলাম যে না বাবা চিড়া আদা দুধ খাবে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, কাপের মধ্যে তো চাটা খাবেই না। তো আমি কি বানাচ্ছি সেটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাবো। আর ওই দেখো মা চিড়া ভাজা করে ওই দেখো এখানে রাখছে, এই দেখো। আর আমাদের বাড়িতে না পরশুদিন একটা পার্সেল আসছিল, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, দেখাতেও ভুলে গেছি। হ্যাঁ তো এখন দেখাবো, দাঁড়াও ব্যাক ক্যামেরাই দেখাবো। এই যে ননস্টিক, এটা হলো নিচেরটা হলো ফ্রাই প্যান ননস্টিক, আর এটা হলো কড়াই ননস্টিক, আর একটা আছে ওটা হলো তাওয়া ননস্টিকের। তো ননস্টিকের 3টা আইটেম এসেছিলো। তো তাওয়াটাকে মা উপরে রেখেছে, কারণ তাওয়াটা না মানে অনেকটাই ছোট, মানে ওটাতে রুটিটা মানে খুব একটা ওরকম ইসে হবে না। তো ওই জন্য ঠাকুর ঘরে রেখেছে, কারণ ঠাকুর ঘরে আমরা যখন মানে সঞ্জম টঞ্জম করলে পরে আমরা তো রুটিটা খাই মানে বিনা নুন ছাড়া। তো ওই জন্য ওটাকে নিয়ে নিচ্ছি, ছোটো ছোটো করে রুটি বানিয়ে খেতে পারবো। আর যেটা মানে ঘরে ইউজ হয় ওটাতে তো বড়ো তাওয়া লাগে না। আর ধোসা তাওয়াটা ওই যে এখানে দেখো, এই যে এটা যা আছে রুটির তাওয়ার পাশে ব্ল্যাক কালারের, এটা ধোসার তাওয়া ছিল। তো এটা বহুত পুরানো, আমাদের সেই কোয়ার্টারের থেকে আর কি এটা চলে আসছে। তো এটার তো বয়স হয়ে গেছে না, তো ওই জন্য এটাতে সেটা হয় না, মানে ভালো করে ধোসাটা উঠে না। তো ওই জন্য পরে বাবাকে বলা হচ্ছে, তো বাবা মানে ফটাফট করে তাওয়া অর্ডার দিয়ে দিল। তো ননস্টিকের তাওয়া চলে আসছে, তো ওটার মধ্যে ধোসাটা হয়ে যাবে সুন্দর। তো ওই যে ঠাকুর ঘরে যে মানে একটা তাওয়া আছে ওটা বেশ বড়, তো ওটা এখন মা নিচে নামিয়ে দেবে, আর যেটা ছোট্ট তাওয়া ওটা মা উপরে নিয়ে গেছে, আর ওটাতে হয়ে যাবে নয় সে ধোসাটা সুন্দর মতন। তো ওটাই আর কি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। আর এদিকে দেখো মা চা বসিয়েছে, আর এদিকেই দেখো আমি কি বানাচ্ছি, দাঁড়া এখনই সবাই বুঝেই যাবে আমি কি বানাচ্ছি। এই দেখো দেখলে কি বানাচ্ছি সবাই, পায়েস বানাচ্ছি। আজকে বেশ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকেই মানে ছেলে বলছে যে কী খাবে বিকালে,
তো বিকাল হওয়ার পর থেকে তো শুরুই হয়ে গেছে, কী খাবো কী খাবো কী খাবো। তারপরে আমি ভাবলাম দুধ তো অনেকটাই আছে, তাহলে এক কাম করি একটু পায়েসই বানায় নিই। তো গুড় দিয়ে পায়েস বানাবো, সবসময় বাতাসা দিয়ে বানাই, গুড়ের বাতাসা দিয়ে। তো গুড় দিয়ে বানাবো। তো মা বললো আগে গুড়টাকে একটু গরম দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দেখো, যদি ফেটে যায় তাহলে তো দেবা না, যদি না ফাটে তাহলে দিয়ে দেবা। তো দেখো এটা সুন্দর হয়ে গেছে, একদম ফাটেনি। তো এই জন্যই আমি গুঁড়ো নিয়ে আসছি। এই দেখো গুড় দিয়ে পায়েস বানাবো। খেজুরের গুড় হলে একটু অন্যরকমের টেস্ট হয়, কিন্তু খেজুরের গুড় নাই, সেটা আর বলেও লাভ নেই। বিন খেজুরের গুড়ে বানাতে হবে গুড়ের পায়েস। তো চলো বানিয়ে নিই আগে। দেখো বন্ধুরা, পায়েস নিয়ে বসে পড়লাম, আর সবাইকে দিয়েও দিচ্ছি, বাবাকেও দিচ্ছি। ওইদিকে দেখো বড় ছেলে পড়তে বসছিল, ওকেও দিয়েছে। মানে এখন, হ্যাঁ, ও এখনই পড়তে বসছে, খেয়ে টেয়ে তারপরে পড়তে বসছে, কারণ ওর খুব জোরে খিদা পেয়েছিল। তো খেয়ে টেয়ে ও পড়তে বসাচ্ছে, আর ওদিকে মা ধনে পাতাগুলোকে পরিষ্কার করছে। তো মাকেও দিয়ে দিচ্ছি অল্প পায়েস। আর এই দেখো আমিও মুড়ি দিয়ে পায়েস নিয়ে বসলাম। তো মুড়ি দিয়ে পায়েস খেতে খুবই ভালো লাগে। এরাম চুপ থাকলে কথা কেমনে বলবো? তুমি ওই থেকে দেখো, ও বসে কার্টুন দেখছে, ওকেও পায়েস খাওয়াচ্ছিলাম। তো কার্টুন দেখে দেখে খাবে। তো চলো আজকের ভিডিওটা পায়েস আর মুড়ি খেতে খেতে শেষ করলাম। খেতে খেতে কি, দাঁড়াও আমি খেয়ে নিই, নাহলে তোমরা বলবে কই খাচ্ছে, তুমি তো খাওয়াই নি। দেখো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। তো আজকের জন্য এখানেই শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এখনের জন্য টাটা, বাই বাই। আর রাত্রের জন্য সবাইকে গুড নাইট, টাটা।